খুব সহজে ঝটপট রান্না করা যায় এমন একটি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। খুব তাড়াতাড়ি রান্না করব, সেজন্য বন্ধুরা এই ডিমের কারি রান্নার জন্য যা যা উপকরণ দরকার সেগুলি এখানে মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর দু একটা উপকরণ বাড়তি যা লাগবে তো সেগুলো রান্নার সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। ডিম রান্নার জন্য নিয়েছি 5টা ডিম, ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ ও 2টো শুকনো লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 5 টাকা দামের একটা আমুলিয়া গুঁড়ো দুধ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, টমেটো কুচি কুচি করে নিয়েছি। আর এই বাটিতে গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, এই ডিম রান্নার জন্য ডিম প্রথমে আমি অমলেট করে নেব, ফোল্ডিং অমলেট, যে ডিমের কুসুম ভেতরে থাকবে আর চারপাশে তার লেয়ার থাকবে। কড়াই মিডিয়াম গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রাইস ব্রান তেল। যদি কোনো বন্ধুর এই ডিম রান্নার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে, তবে তিনি এই ডিম রান্নার ক্ষেত্রে শুধুমাত্র রাইস ব্রান তেল নয়, সয়াবিন তেল অথবা সানফ্লাওয়ার তেলও ব্যবহার করতে পারেন। এখন একটি ডিম ভেঙে এই তেলের ওপর দিয়ে সামান্য লবণ ও ঝাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেব এই ডিমের ওপর। তারপর এই ডিমটিকে এমনভাবে ফোল্ড করব যাতে ডিমের কুসুম মাঝখানে থাকে। ডিমের উপরিভাগ জমাট বাঁধতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে ডিমটিকে আমি সযত্নে আলতোভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা ডিমটি ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আরও যে 4টি ডিম রয়েছে সেই 4টি ডিম আমি ফোল্ড করে ভেজে তুলে নেব। ডিমগুলো একইভাবে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো রাইস ব্রান তেল দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে এই তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করব। তেলের মধ্যে ঘি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দারচিনি, মুখ ফাটিয়ে নেওয়া এলাচ ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তেল ও সামান্য ঘিয়ের মিশ্রণে গোটা গরম মশলা একটু নেড়েচেড়ে ভাজতেই যখন সুন্দর সুবাস বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি বেরেস্তার মতো ভেজে নিয়ে দেখুন বন্ধুরা কড়াইয়ের উপরি অংশে তুলে রেখেছি। এবার কড়াইয়ের তেলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে
আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বেশ মিহি করে কুচানো টমেটো, আর দেব একসঙ্গে বাটিতে রাখা সেই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দেব আধা চা চামচ চিনি। এই সব উপকরণের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে গরম জল দিয়ে আবারও নেড়েচেড়ে এই মশলা ঢেকে কষিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কষানো মশলার উপরে যদিও বা তেল ভেসে উঠেছে, কিন্তু সামান্য জল জল রয়েছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা জানেন এর আগেও আমি কয়েকবার গুঁড়ো দুধের ব্যবহার করেছি রান্নার মধ্যে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কষানো মশলার সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে বেশ একটু সময় ধরে আবারও কষিয়ে নিলাম বন্ধুরা। আর দেখুন কষানো মশলা এখন কেমন হয়েছে। ভেজে রাখা ফোল্ড করা ডিমগুলো এবার এই মশলার মধ্যে একে একে দিয়ে তারপর এর মধ্যে ঝোলের জন্য বন্ধুরা গামাখা ঝোল করব। তো তার জন্য গরম জল ব্যবহার করব। ঝোলের জন্য গরম জল দিয়ে মশলা ও ডিমের সঙ্গে আলতোভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ফুটন্ত ঝোলের মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের ঝোল কমে এসেছে। তো এ পর্যায়ে এসে চুলার ফ্লেম একদম লোতে রেখে রান্না ডিমের ঝোলের ওপর 1 চা চামচ পরিমাণ হোমমেড গরম মশলা ও কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আলতো হাতে ভালোভাবে ঝোলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার চুলা বন্ধ করে দিয়ে মিনিট 5 জন্য এই ডিমের ঝোল ঢেকে রাখব। প্রায় মিনিট 5 পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন এই ডিমের ঝোল থেকে 2-1টি ডিম তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ফোল্ড করে ভেজে নেওয়া ডিম রান্না করার পর কেমন হয়েছে। এবার কড়াই থেকে রান্না ডিম অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। রান্না ডিম এখন এই পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই ডিম রান্না খেতে খুবই ভালো লেগেছিল বন্ধুরা। তবে
রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতেও দারুণ লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু এই ডিম রান্না দেখলেন তাদের প্রত্যেককে এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।